এখন ডিজিটাল যুগ, আমার মা বোনেরা ফোন দেখে দেখে সব পাকাপোক্ত হয়ে যাচ্ছে। আর যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো মনির মা, কচির মা, আমার এই লুঙ্গিটা কোথায় আছে গো, যদি এই কথা বলে একবার, আর যদি কাজের একটু চাপ থাকে, তখন মনির মা বলে, কেন তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রাখা হয়েছে, দেখা পাও না, তুমি বলছো বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, তখন আল্লাহ গো একবার ছেড়ে দাও, আমার স্বামীর পা জড়িয়ে ধরে পড়ে থাকবার, জীবন ভর কোনোদিন স্বামীকে জোরে কথা বলবো না, আল্লাহ ছেড়ে দেবে, বলবে যাও একবার স্বামীর পা জড়িয়ে পড়ে থাকো। অত সহজ নয়। মা ফাতেমা এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। ও নারী, এই দুনিয়াতে আল্লাহ তোমার স্বামীকে এত মর্যাদা এই দুনিয়াতে দিয়েছে। একটা সন্তান, আমি যদি মা বাপের খেদমত করি, মা বাপের সেবা করি, সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো, মা বেঁচে থাকবে, করতে পারবো। কিন্তু একটা মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যায়, সে কি মায়ের খেদমত করতে পারবে না? তার বদলে আল্লাহ আরেকটা সুযোগ রাস্তা খুলে দেয়, সেটা হলো স্বামী। ও নারী, তুমি শুনে রাখো, তোমার আল্লাহর পরে তোমার স্বামীর পায়ে আল্লাহ তোমাকে সিজদা করার হুকুম দেয়। তাহলে এই দুনিয়াতে স্বামীকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, এই দুনিয়াতে সেই স্বামীকে তুমি জোরে জোরে কথা বলো, কষ্ট দাও, তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা। দাদা একটু রাত হচ্ছে তো, আস্তে আস্তে একটু পেশা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয়, মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে মা ফাতেমা বলছে, যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা, ঘটনা শোনো মা ফাতেমা। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী যায় নিজের কাজেতে, যুদ্ধে চলে যায় আল্লাহর রাস্তায়। মা ফাতেমা ঘরেতে নিজের কাজ করে, এবং ওই ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর রওজাতে, নবীর দরবারে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানাজি আমার আব্বা আজকে মনটা বড় কষ্ট যুদ্ধে যাওয়ার সময়। কেন কেন কষ্ট? না, আমার আম্মা জান আজকে আমার আব্বাকে একটা কথা বলেছে, একটা জামার কথা বলেছে, তাই এই কারণে মনটা খারাপ করে দেখি যুদ্ধে চলে গেল। এই কথা শোনার পরে আমার দয়ার নবীর মনটা বড় খারাপ, তার চোখে পানি এসে যায়। আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ, দেখি আব্বুর মনটা খুবই খারাপ, ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ, ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো
বেটি আমার, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। দয়ার নবী বড় দুঃখ পেয়েছে, হযরত আলী গিয়েছে যুদ্ধে, মা ফাতেমা নিজের ঘরে কাজ করে, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর মা ফাতেমা দেখে একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসে না কেন? প্রত্যেক দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আসতেন, খোঁজ খবর নিতেন, দেখা করে যেতেন। আর মা ফাতেমা চিন্তা করে কি হলো, আমার আব্বা দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে কেন আসে না? মা ফাতেমা বড় চিন্তা করে, তিনি ওই ছুটে ছুটে মা ফাতেমা আমার নবীর দরবারে যায়, নবীর ঘরেতে যায়। আর যখন দেখছে মা ফাতেমা আসছে, আমার দয়ার নবী অন্যদিকে তাকিয়ে আছে, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না কেন? কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে বেটি, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। নবী বলছে, তুমি বাড়ি চলে যাও, আমার বাড়িতে এসো না, তুমি বাড়ি চলে যাও, গিয়ে তোমার স্বামী যদি যতক্ষণ না ক্ষমা করবে তুমি এইখানে আসবে না। যখন এই কথা শোনার পরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে, নিজের বাড়িতে চলে যায় ছুটে ছুটে গিয়ে, চিন্তা করে আমার স্বামী কখন আসবে, দরজাটা বন্ধ করে অপেক্ষা করে। আর একটা সময় টুকটুক করে দরজায় আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো, হযরতে আলী বাড়িতে চলে আসে, সব ঘটনা বলে। তখন হযরতে আলী বুঝতে পারে যে আমি তো কিসের জন্য মন খারাপ করেছি, আমার কাছে কিছু নেই, দিতে পারিনি, এই কারণে তো মন খারাপ। কিন্তু আমার দয়ার নবী এই যে শুনেছেন, যে আমার দয়ার নবী শুনেছেন হযরতে আলী মনটা খারাপ কেন, মা ফাতেমা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে। কিন্তু সেই দিন ওই মা ফাতেমা এবং ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে হযরতে আলী সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। কি হয় তারপরে, কি বলে আমার দয়ার নবী এই উম্মতের জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। যখন হাজির হলো আমার নবীর দরবারে, সেই দিন মা ফাতেমাকে হযরত আলীর সামনে কি বলে, এই দুনিয়াতে উম্মতে শিক্ষার জন্য। মা ফাতেমাকে সেদিন কি বলেছিল, যাতে উম্মতরা পরবর্তীতে শিক্ষা পাবে, এই কারণে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি শিক্ষা দিয়ে গেল। এখন ডিজিটাল যুগ, যদি স্বামী গরিব মানুষ হয়, একটা জায়গায় তো আপনারা 4টে করে জামা কাপড় নেন ঈদের সময়, আবার এই একটা কম হলে আবার আমরা লোকের বাড়ি দেখবেন, ওই মহিলারা যখন কলে কাজ করে, পুকুর ঘাটে গিয়ে কাজ কাম করে, বা যদি বাপের বাড়ি যায় একসঙ্গে হয়, গিয়ে দেখবে ঠিক বদনাম করে স্বামী, হ্যাঁ আমার স্বামী এইরকম দেয় না, বদনাম করো।
যে স্বামীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, দেখবেন একটুখানি একটা ছেলে, এইখানে যত পুরুষ যত বেটা ছেলে আছে সবাইয়ের মনে হাত রেখে জিজ্ঞেস করলে একটা কথা, এই প্রশ্নটা এর উত্তর খোঁজে। এই দুনিয়াতে যত বেটা ছেলে যত পুরুষ তার জীবনকে বরবাদ করে শেষ করে দেয়, তার জীবনকে খেটে খেটে একটা চোরও চুরি করে কিসের জন্য? তার সংসার চালানোর জন্য, নাকি ডাকাতি করে, সে জানে আমি গুলি খেয়ে যেতে পারি, তার সংসারে তার বিবি বাচ্চা ভালো থাকবে, খাওয়া দাওয়া করে বেঁচে থাকবে, তাই সেই চোরটা অনেক জনা চুরি করে। এই দুনিয়াতে প্রত্যেক পুরুষ প্রত্যেক বেটা ছেলের মনের আশা যে এই দুনিয়াতে আমার স্ত্রী, আমার বিবি বাচ্চা, আমার বাপ মা ভালো থাকবে, আমার সংসারে কি করে টাকা পয়সা জোগাড় করতে হয়, ধার দেনা করেও একটা বেটা ছেলে জোগাড় করে। কিন্তু একটু ঝামেলা হওয়ার পরে দেখবেন একটা মহিলা, অনেকজনা এরকম আছে, ঝামেলা একটুখানি কিছু যদি হয় তখন সঙ্গে সঙ্গে বলবে কি করেছো আমার জন্য, এরকম করে বলে কি দিয়েছো আমাকে। আরে কি দিয়েছো মানে? তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো আর তোমরাই সব কিছু করলে, খারাপ ভাববেন না। এই বলে না কি করেছো, সবাই না, কিছু কিছু আমার মা বোনের আছে, আমার জন্য কি করেছো কি দিয়েছো, এই কথাটা বলে থাকে। এই স্বামীর মনে এই কথার জন্য যে সারা জীবন তার সংসারের জন্য সবকিছু করে, আর এই শেষেতে যদি এই কথাটা শোনে তার মনে কত কষ্ট হবে না? কি করেছো আমার জন্য, কি করেছো, ঘাস কেটেছে, পাপড় ভেজেছে, আর বাদ বাকি তোমরা সব কিছু করে ফেলেছো। শেষ কথায় কবি এই দুনিয়াতে নবী, আমার দয়ার নবী মা বোনের জন্য, এই দুনিয়াতে শিক্ষার জন্য, উম্মতির জন্য কি বলে গেলেন, মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। जब जब बदले है तैबे आया है तब तब मेरी जुबां पे नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए सलात या रसूल अल्लाह। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान ने हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पहनाया अखलाक ईमा का तैबे, पहनाया अखलाक ईमा का जैबे, नाराए तकबीर अल्लाहु अकबर, 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 नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक फारूक उस्मान हैदर, सिद्दीक फारूक उस्मान हैदर, चारজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দিক ফারুক উসমান हैदर, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, তাদের দিলেতে আছে আল্লাহর पैगंबर, তাদের দিলেতে আছে আল্লাহর पैगंबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए सलात या रसूल अल्लाह, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह।